হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। বলতে পারো এটা আমার এক্সপেরিমেন্ট করা একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলে এলাম। তো চলো দেখে নিই। এখানে দেখো পাবদা মাছ নিয়ে নিয়েছি। রেসিপিটা পাবদা মাছ দিয়েই তৈরি করব। এখানে 5 পিসের মতো পাবদা মাছ আছে। এখানে আছে পেঁয়াজ, আদা, এক টুকরো রসুন বাটা, আর এখানে আছে নারকেল বাটা। নারকেলটাকে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা তাহলে আস্তে আস্তে শুরু করি। এখন এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে এখন নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে তোমার উপর থেকে সামান্য একটু কাঁচা তেল দেব। যেহেতু এই মাছ খুব ফাটে, তাই একটু তেল বুলিয়ে দিলে খুব সুন্দর কিন্তু ভাজাটাও হয় আর এত ফেটেও আসে না। আর এদিকে সর্ষের তেল গরম করেছি, এর মধ্যে এখন তোমার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে চলো তুলে নিই। আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি মশলাটা। আর এর মধ্যে এখন অ্যাড করে দিলাম তোমার সামান্য ধনের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদের গুঁড়ো। ভালো করে এই ড্রাই মশলাগুলোকেও কষিয়ে নেব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব যে নারকেলটা বেটে রেখেছিলাম, তার থেকে দুধ বের করে নিয়েছি ছেঁকে, সেটা অ্যাড করে দিলাম। তো বলো তো কী বানাচ্ছি, দেখি কে কে বলতে পারো। যারা এত দূর দেখেছো নিশ্চয়ই বলতে পারবে। আর এখন স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। যেহেতু নারকেলের দুধ অ্যাড করেছি, নারকেলটা মিষ্টি ছিল, তাই আর ওপর থেকে কোনো চিনি দিলাম না। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের মালাইকারি বা মালাই পাবদা। খেতে কিন্তু জব্বর হয়েছিল। আর দেখো এখন একটুখানি নারকেল বাটা রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে ওই 1.5 চামচের মতো দিয়ে দিলাম। তাহলে দারুণ একটা ফ্রেশ নারকেলের স্মেল আসবে। ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। রেডি হয়ে গেল কিন্তু আমাদের মালাই পাবদা বা পাবদা মাছের মালাইকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর কেউ যদি বানাও তাও জানিও। তো চলো টাটা।